এই মানুষটাকে যখন কাফন পরানো হয়, সাদা কাপড় দিয়ে যখন তার মুখটাকে ঢেকে দেওয়া হয়, ওই মানুষটা বলতে থাকে, এভাবে করে আমাকে ঢাইকা দিলা, এইভাবে করে আমাকে সাদা কাফন দিয়ে মোড়াইয়া দিলা, এই কাফন তো আমার দেখলে ভয় লাগতো। এই লাশটাকে যখন খাটিয়াই করে মানুষ ধরাধরি করে যখন বাড়ি থেকে বের করে, হাদিসের মধ্যে আসছে ওই মানুষটার রূহ প্রত্যেকটা মানুষের পা জড়িয়ে ধরে কান্নাকাটি চিৎকার করতে থাকে। যেই চিৎকার একমাত্র মানুষ শুনে না, ওই মানুষগুলো সবাই তোমাকে পর করে দেবে। আর সারা জীবন যে আমার কথা শুনলা না, আমার ডাক তোমার কান পর্যন্ত পৌঁছাইলো না, দিন শেষে তোমাকে কিন্তু আমার হাতেই দিয়ে যাবে, আমার কাছেই তোমাকে আসতে হবে, আমার কাছেই তোমাকে সুপর্দ হতে হবে। যেদিন তোমাকে কবরে নামিয়ে দিয়ে সবাই তোমাকে পর করে দেবে, বিশ্বাস করো আমি তোমাকে কথা দিলাম, দুনিয়াতে যদি আমার কথাটা রাখো, ওই কবরে তুমি আর একা একা থাকবা না, ওই কবরে আমি আল্লাহ তোমার সঙ্গী সাথী হয়ে যাবো। সুবহানাল্লাহ। কবরের মাঝে ঘুমিয়ে থাকে এরে সাপনিক ওরা, শুধু শুনে কথা কহে না তো কথা, কত যে বর্ণ সূরা, নীরব ভাষায় কি ব্যথা জানায়, প্রিয়জন কাছে গেলে বলবো একদা সবই তোমরা আমাদের মাঝে। একটা মানুষ প্রিয়জন যখন তার প্রিয়জনের কবরের পাশে গিয়ে দাঁড়ায়, কবরবাসী কত যে কথা বলে, কত কথা যে বলে, আমরা একটা কথাও শুনি না, একটা কথাও আওয়াজ আমাদের কানে ধরা পড়ে না, কিন্তু তারা যে কত কথা বলে, এই কথাগুলো একদিন আমরা শুনতে পারবো। তোমরা আমাদের মাঝে এলে, যখন আমি আর আপনি ওই কবরবাসী হয়ে যাব, তখন ওই কথাগুলো আমাদের কানে আসবে। আসুন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাকে একদিন এই কবরে নামানো হবে। ওই কবরের মধ্যে যাদেরকেই তুমি জীবনের আপন ভেবেছো, যাদেরকেই তুমি মনে করেছো এরা আমার আপন, ওই মানুষগুলো তোমাকে ওই কবর পর্যন্ত নামিয়ে দেবে। মৃত মানুষ সব কথা শুনে, সব কথা বুঝে, যখন তাকে লাশ ওই খাটিয়াই করে বের করে আনা হয়, গোসল যখন দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন একজন মানুষ, মৃত মানুষকে গোসল যখন দেওয়া হয়, তখন অধিক ঠান্ডা পানি আর অধিক গরম পানি তার শরীরে ব্যবহার করবে না। কেন ব্যবহার করবে না? কারণ ওই মানুষটার দেহে সহ্য হয় না। একটা মৃত মানুষকে যখন গোসল দেওয়া হয়, ওই মৃত মানুষটা যারা গোসল দেয় তাদের সকলকে ডেকে ডেকে বলতে থাকে, তোমরা আমাকে একটু আস্তে আস্তে আমার শরীরে ডলা দাও, তোমরা একটু আস্তে আস্তে আমার শরীরে পানি ঢালো, তোমরা একটু আস্তে আস্তে আমাকে একটু আস্তে, আমাকে জোরে করে কিছু করো না, আমার দেহ থেকে রুহটা বের হয়ে গেছে, আমার গোটা দেহটা ব্যথায় ব্যথায় জর্জরিত, আমি এটা নড়াচড়া আমি সহ্য করতে পারতেছি না, তোমরা একটু আস্তে আমার শরীরে ডলা দাও, ঠান্ডা পানিটা তোমরা দিও না আমার শরীরে, আমি সহ্য করতে পারতেছি। বিশ্বাস করেন, এই কথা প্রত্যেকটা মানুষ বলেছে, বলে, আমরা যারা আছি আমরাও বলবো, কিন্তু আমরা যারা গোসল দেই আমরা তারা শুনি না, শুনি না আমরা। এই মানুষটাকে যখন কাফন পরানো হয়, সাদা কাপড় দিয়ে যখন তার মুখটাকে ঢেকে দেওয়া হয়, ওই মানুষটা বলতে থাকে, এভাবে করে আমাকে ঢাইকা দিলা, এইভাবে করে আমাকে সাদা কাফন দিয়ে মোড়াইয়া দিলা, এই কাফন তো আমার দেখলে ভয় লাগতো, এই কাফনের কাপড়টা আমার কাছে ভয়ের বস্তু ছিল, আমি এই কাপড় দেখলে ভয় পাইতাম, আজকে সেই ভয়ের জিনিসটা আমার শরীরে মোড়াইয়া দাও, আমার মাথাটা এইভাবে করে ঢেকে দিলা, আমি তো চোখ দিয়ে সামনের কোনো কিছু দেখার অবস্থা তোমরা রাখলা না। এই লাশটাকে যখন খাটিয়াই করে মানুষ ধরাধরি করে যখন বাড়ি থেকে বের করে, হাদিসের মধ্যে আসছে ওই মানুষটার রূহ প্রত্যেকটা মানুষের পা জড়িয়ে ধরে কান্নাকাটি চিৎকার করতে থাকে। যেই চিৎকার একমাত্র মানুষ শুনে না, যেই চিৎকার একমাত্র মানুষ শুনে না, পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে, বলতে থাকে, আমাকে আমার এই বাড়ি থেকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমি তো তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমার থাকার সুযোগ নাই, আমি তোমাদের সাথে থাকতে চাই। সেই দিন আমাদের কথা কি কেউ রাখবে? বলেন, রাখবে কেউ? আমাদের বাড়িতে আর কেউ রাখবে? রাখবেন, রাখবে, কেউ রাখবে, কেউ রাখবে।
কবরে নিয়ে নামিয়েই দেবে, কবরে নামিয়েই দেবে। আল্লাহ এজন্য আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আজকে আমার কথাগুলো রাখো। তুমি আজকে যাদের কথা রাখতে গিয়ে আমার কথাটাকে তোমরা লঙ্ঘন করতেছো, আমার কথা রাখো না। যাদের কথা শুনতে গিয়ে তুমি আমার গোলাম, আমার বান্দা, আমি আল্লাহ তোমার, আমি আল্লাহর কথাটা তুমি রাখলা না। বিশ্বাস করো, সে দিনটা বেশি দূরে না, সে সময়টা বেশি দূরে না। ওই মানুষগুলো সবাই তোমাকে পর করে দেবে। আর সারা জীবন যে আমার কথা শুনলা না, আমার ডাক তোমার কান পর্যন্ত পৌঁছাইলো না, দিন শেষে তোমাকে কিন্তু আমার হাতেই দিয়ে যাবে, আমার কাছেই তোমাকে আসতে হবে, আমার কাছেই তোমাকে সুপর্দ হতে হবে। যাদের কথা শুনতে গিয়ে আমাকে মানলা না, যাদের কথা রাখতে গিয়ে আমার কথা রাখলা না, যাদেরকে খুশি করতে গিয়ে আমাকে বেজার করলা, যাদেরকে সময় দিতে গিয়ে আমাকে সময় দিলা না, একদিন তারা তোমাকে সময় দেবে না, একদিন তারা তোমার কথা শুনবে না, একদিন তারা তোমার জন্য কিছু দেবে না, তোমার জন্য কিছু করবে না। বান্দা, দিন শেষে ঘুরে তো আমার কাছেই আসতে হবে, দিন শেষে তোমাকে আমার কাছেই আসতে হবে। ওই কবরে কেউ তোমার সাথে থাকবে না। আজকে আমাকে রাখলা না, আমাকে রাখলা না, সবাইকে রাখলা বুকে, আমাকে রাখলা না। একদিন আমার কাছেই তোমাকে আসতে হবে, আমার কাছেই তোমার শেষ আশ্রয়। মা গর্রকা বিরব্বিকাল কারীম, মা গর্রকা বিরব্বিকাল। আল্লাহ বলতেছে, বান্দা আমি দয়াময়, আমার সাইরা কোথায় গেলা? আমার সাইরা দিলা, আমাকে ভুলে গেলা, আমার কথাটা মনে হইল না। আমি না তোমারে খাওয়াই, আমি না তোমার শ্বাস নিঃশ্বাসটা ভালো রাখছি, তোমাকে বাঁচিয়ে রাখছি, আমার কথা ভুলে গেলা, আমাকে মানলা না, আমার ডাক শুনলা না, আমার কাছে আসলা না, একটু আমার কাছে বসলা না। কে তোমাকে টেনে নিল? কে তোমাকে দূরে সরাইয়া দিল আমার কাছে? কার ডাকে তুমি দূরে চলে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমাকে একটু শোনো, আমাকে একটু মানো, আমার কথাগুলো একটু রাখো, রাখো আমার কথা, রাখো আমার কথা, রাখো। যেদিন তোমাকে কবরে নামিয়ে দিয়ে সবাই তোমাকে পর করে দেবে, বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিলাম, দুনিয়াতে যদি আমার কথাটা রাখো, ওই কবরে তুমি আর একা একা থাকবা না, ওই কবরে আমি আল্লাহ তোমার সঙ্গী সাথী হয়ে যাবো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দাঁড়িয়ে যখন তোমাকে কেউ চিনবে না, সেদিন আমি আল্লাহ তোমাকে ডেকে ডেকে হাসরের ময়দান থেকে, ওই উত্তপ্ত সূর্যের আলোর তাপ থেকে তোমাকে ডেকে ডেকে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে নিয়ে তোমাকে স্থান করে দেবো। সুবহানাল্লাহ।